নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে পূর্ব এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও কিন্তু ঝড়ও হচ্ছে। একই সঙ্গে শিলাবৃষ্টিও কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হচ্ছে। আর এই দুর্যোগের কারণে ধান চাষিরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ অংশে কিন্তু এই সময় ধান চাষ করা হয়। একাধিক চাষি ভাইদের ইতিমধ্যে জমিতে ধান পেকে গেছে, ধান কাটার মতো অবস্থা কিন্তু হয়ে গেছে। আর এরই মধ্যে এই দুর্যোগের ফলে অনেকেরই ধানের জমিতে জল জমে গেছে, অনেকের ঝড়ে ধান কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছে। আর তাতেই কৃষকরা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে কাটতে পারছে না ধান। তো এই মতো অবস্থায় কবে থেকে আকাশ পরিষ্কার হতে পারে, কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে, অর্থাৎ ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাবে, পরিষ্কার রোদ ঝলমলে আকাশ থাকবে, যাতে এই মাঠের ধানটা কেটে নেওয়া যায়, ঝাড়াই মারাই কাজ করা যায়। তো সে বিষয়ে আপনারা অনেকেই জানতে চাইছিলেন, অনেকেই কমেন্ট করছিলেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর নতুন করে কি আপডেট দিয়েছে, কবে থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাবে, সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট দেব। এবং কোন কোন জেলাতে আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কী রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং আজকে কি বৃষ্টিপাত হয়েছে, ঝড় কি হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হচ্ছে এবং বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে ওড়িশার মধ্যে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে একটা মেঘ রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে দুপুরের পরপর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল। সেই মেঘ থেকে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি হয়েছে, ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে। পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, একই সঙ্গে হুগলি, নদিয়ার কিছু অংশ, পূর্ব বর্ধমানের মধ্যে বৃষ্টি হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে। এই মুহূর্তে কিন্তু অনেকটা আকাশ পরিষ্কার হয়ে গেছে, হালকা হালকা মেঘ রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু নতুন করে মেঘ আসছে পশ্চিম দিক থেকে, অর্থাৎ ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে মধ্যপ্রদেশ, এই অঞ্চল থেকে কিন্তু আবারও কিন্তু মেঘ ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে। তো রাতে কিন্তু ফের মেঘলা আকাশ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং কিছু কিছু অংশে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে মেঘটা ছিল, সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে এবং ইতিমধ্যেই দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করে গেছে। এই মেঘের দরুন আজকে সন্ধ্যার দিকে, বিকালের দিকে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হয়েছে। বিশেষ করে খুলনা, ঢাকা, বরিশাল, কুমিল্লা, এই বিভাগগুলোর মধ্যে, চট্টগ্রামের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ত্রিপুরার দিকে সেই মেঘটা ঢুকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবহাওয়া অনেকটা পরিষ্কার আছে, পার্শ্ববর্তী বিহারে আবহাওয়া পরিষ্কার আছে। উত্তরবঙ্গে হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির মধ্যে। তবে রাতে কিন্তু খুব একটা দুর্যোগের সম্ভাবনা নেই। তবে আগামীকাল সকালের দিকে এবং ভোরের দিকে কিছুটা বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, আসাম, মেঘালয়, সেই সঙ্গে বাকি রাজ্যগুলোই মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরার মধ্যেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং এই মেঘলা আকাশ কিন্তু আপাতত 4-5 দিন থাকবে, এমনটাই আপডেট আবহাওয়া দপ্তর থেকে উঠে আসছে। উত্তর বাংলাদেশেও কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। বাংলাদেশে রংপুর, রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ, এই বিভাগগুলোই পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে এবং ভোরের দিকে সিলেটের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সকালেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেটের মধ্যে। একই সঙ্গে জানিয়ে রাখি আগামীকাল সকালের দিকে বাংলাদেশের উপকূলবর্তী অংশেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত নামতে পারে। আচ্ছা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে রাতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল সকালের দিকে এবং আগামীকাল রবিবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণ আসামে এবং বাংলাদেশের মধ্যে দক্ষিণ পূর্বাংশে
ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, ত্রিপুরার মধ্যে আমবাসা, আগরতলা, আমারপুর, উদয়পুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলচরি বাজার, তারপরে কুমারঘাট, এই অঞ্চলগুলোয় ব্যাপক বৃষ্টি হবে। আসামের শিলচরের দিকে ব্যাপক বৃষ্টি হবে। মেঘালয়ের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শিলং, তারপরে দিকে আসামে হোজাই, এই অঞ্চলগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের মধ্যে সিলেটে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লাখাই, এই অঞ্চলগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, তারপরে ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, এই বিভাগগুলো কিন্তু এই অঞ্চলগুলোয় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার ভোরের দিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু বিস্তীর্ণ অংশেই ভারী বৃষ্টিপাত থাকবে। দেখুন বন্ধুরা, যেটা দেখাচ্ছে খুলনা, বরিশাল, তারপরে ফিরোজপুর, মঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঠিক আছে, দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ অংশেই ভারী বৃষ্টিপাত থাকবে। কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের পরপর আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যেও মেঘ তৈরি হবে। দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে। এবং বিকালের দিকে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে কলকাতার দিকেও কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু জুম করে আপনাদের দেখাবো যে কোন কোন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, চন্দননগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, তারপরে নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, তারপরে গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিবাড়ি, হলদিয়া, উলুবেড়িয়া, তমলুক, ডায়মন্ড হারবার, শ্যামপুর, মহিষাদল, বিষ্ণুপুর, এই অঞ্চলগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দুপুরের দিকে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব আগামীকাল রাতের আপডেটটা। রাতের দিকে, সন্ধ্যার পর এবং রাতের দিকে ত্রিপুরার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে সোমবার 4 মে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলি ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় সন্ধ্যার দিকে ভারী বৃষ্টি হতে পারে, ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা আরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তে পারে। নদিয়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, এই জেলাগুলির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ভোরের দিকে উত্তর বাংলাদেশের বিস্তীর্ণ অংশেই ভারী বৃষ্টি হবে, সেই সঙ্গে ত্রিপুরার মধ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। একটু জুম করে আপনাদের দেখাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, এই বিভাগগুলোই, সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে বিস্তীর্ণ অংশেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোরের দিকে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সকালের দিকে এবং তারপরে দুপুরের দিকে মধ্য বাংলাদেশে এবং তারপরে দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। একই সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, যেখানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি নামতে পারে। এবং বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয়, এবং ঝাড়খণ্ডের ওপরে ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হবে, বিশেষ করে পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোই। পরবর্তী সময়ে বাঁকুড়ার মধ্যে বৃষ্টি হবে নদিয়ার মধ্যে, পূর্ব বর্ধমানের মধ্যে, ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বিহারে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে, পার্শ্ববর্তী উত্তরবঙ্গের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভোরের দিকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত নামবে, ত্রিপুরার মধ্যেও বৃষ্টিপাত হবে, আসামের মধ্যে কিন্তু উত্তর পূর্ব সাইডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে। বুধবার আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে দক্ষিণবঙ্গের মধ্যে, এবং বিকালের দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বীরভূম, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোই ঝড় বৃষ্টি হতে পারে।
এবং রাতের দিকে কলকাতা সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশে এবং সংলগ্ন ত্রিপুরার মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টি নামতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 7ই মে ওই দিন থেকে কিন্তু কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে। ওই দিন থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা কিছু বন্ধ হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আগামী 6ই মে বুধবার পর্যন্ত আবহাওয়ার কিন্তু খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলে কিন্তু এদিক ওদিক করে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে আবহাওয়াটা পরিষ্কার হতে পারে 7ই মে বৃহস্পতিবার থেকে। আচ্ছা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে পশ্চিমবঙ্গের 23টা জেলাতে আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে এবং কবে থেকে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেগুলো পরপর আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি আজকের বাকি সময়টা অর্থাৎ মধ্যরাতে এবং তারপর আগামীকাল 3রা মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এই জেলাগুলিতে। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 76 থেকে 100% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অর্থাৎ এই জেলাগুলির 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম থাকবে। স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 3 মে 2026 সকাল 8:30 থেকে 4 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি মাত্রায় বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলা আর দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারেন আগামীকাল উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের এই জেলাগুলো বাদে বাকি জেলাগুলোর মধ্যে কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে এই জেলাগুলিতে যেগুলো বললাম একটু আগেই এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকবে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম, স্ক্যাটার রেনফল হতে পারে। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 4 মে 2026 সকাল 8:30 থেকে 5ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে 76 থেকে 100% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঠিক আছে, তো বুঝতে পারলেন যে এই সময়টাই 4 মে থেকে সোমবার থেকে মঙ্গলবার, 4 মে থেকে 5ই মে এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে। তো এই সময়টা কিন্তু কেউ ধান কাটবেন না, অনেকটা দুর্যোগের মুখোমুখি কিন্তু হতে পারে বাংলা এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 5ই মে 2026 সকাল 8:30 থেকে 6ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেন হবে, বেশি মাত্রায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মধ্যে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় কিন্তু ওই দিন বেশি মাত্রায় বৃষ্টি হবে। এই জেলাগুলির মধ্যে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় ওই দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে ওই দিন বৃষ্টিপাত থাকবে। বুঝতে পারলেন যে সোমবার, তারপরে মঙ্গলবার এবং তারপরে বুধবার এই সময়টার মধ্যে কিন্তু রাজ্যে একটা দুর্যোগ পরিস্থিতি থাকতে পারে এবং বেশি মাত্রায় বৃষ্টিপাত কিন্তু বেশিরভাগ জেলাতেই হবে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 6ই মে থেকে 7ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে 51 থেকে 75% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই সময়টার মধ্যে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহারে ওই সময়টা একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা, স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ ওই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 6 থেকে 7 তারিখের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7ই মে থেকে 9ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মধ্যে 26 থেকে 50% অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বুঝতেই পারলেন যে 7 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। ওই সময়টা কিন্তু আবহাওয়া দেখে আপনারা ধান কাটতে পারেন। তার আগে কিন্তু ধান কাটলে অসুবিধার মুখে পড়তে পারেন, মাঠে কিন্তু জল বাঁধতে পারে এবং ধানের যে ঝাড়াই মারাই কাজে কিন্তু অসুবিধা হতে পারে। তো 7 তারিখে আগে কিন্তু কেউ ধান কাটবেন না। পাকা ধান থাকলে সেগুলো কিন্তু সাবধানে রাখবেন, কাটার কিন্তু দরকার নেই, তাহলে দুর্যোগের মুখোমুখি পড়তে হতে পারে।